যে নদীর পরিবেশ আগে যেমন ছিল, আমি আমার ছোটোবেলায় যেটা দেখছি আর এখন যেটা দেখতেছি, এটা আসলে এটা হৃদয় বিদারক দৃশ্য। আমি যেটা দেখছি, এই নদীতে স্টিমার চলতো, এখানে নৌকা বাইচ হতো, এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান নদী ঘিরে, নদীমাতৃক যেটা হয়ে থাকে সেগুলো এখানে হতো। কিন্তু সেই নদী আজ কালের অবর্তমানে বিলীন হয়ে গেছে। সেটা জোর জবরদস্তি করে দখল করে কেউ ঘের, কেউ খামার, কেউ মৎস্য ধানি জমি বিভিন্ন উপায়ে এটাকে ব্যবহার করছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই আপনাদের মাধ্যমে, যাতে এই নদীটা আবার পুনঃখনন করা হয় এবং এর পানি যেন আমরা যারা কৃষক আছি, কৃষক পরিবার দুপাশে আছি, আমরা যেন সবাই আবার আগের মতো এই পানি ব্যবহার করতে পারি। আবার সেই গ্রামীণ নৌকাবাহী, সেই গ্রামীণ জনপদ, লঞ্চ, ট্রলার, যেগুলো আমরা যারা কৃষি পণ্য, আমাদের উৎপাদিত পণ্য যেন আমরা স্বল্প খরচে এখান থেকে নিয়ে যেতে পারি, এটা আপনাদের মাধ্যমে আমরা জোর দাবি জানাচ্ছি। শুনেছি আমার যে তালই ঠাকুরদাদা যে যারা ছিল, তারা এই নদী থেকে ইলিশ মাছ ধরেছে। হ্যাঁ, আমরা হয়তো পাই নাই, কিন্তু তারপরে দেখা যাচ্ছে থেকে কিছু মানুষের কারণে হোক আর যেভাবেই হোক না কেন, নদী ভরাট হয়ে গেছে। এই নদী যদি খনন করা দেওয়া হয় বা কাটা হয়, তাহলে দেখা যাচ্ছে কি আমাদের ওই যে কৃষিকাজে বিভিন্ন মানে মাছ, আমরা নদী থেকে তো প্রচুর মাছ পাই, কিন্তু সেগুলো তখন পাচ্ছি না। ঘের রয়েছে যার জোর যার মুল্লুক তার, এই কথা তো সঠিক। হ্যাঁ, যার জোর আছে সে দখল করে খাচ্ছে, উদ্যোগ নেয় যে এই নদীটা খনন করে দেখা যাচ্ছে কি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষই মানে উপকৃত হবে। এই নদীর নামে বলেশ্বর নদী। এই নদীতে আগে অনেক লঞ্চ টঞ্চ চলছে, মানে এই ট্রলার টলার চলছে, আমার কিছু চলতে পারে না, শ্যাওলাপনায় বুঝিয়ে গেছে। হ্যাঁ, এই নদী যদি খনন করা হয় তাহলে আমার কৃষিকাজের জন্য খুব সুন্দর হবে। আমরা নৌকো চলাচল করতে পারবো, আমরা মাল জিনিস আনা নেওয়া করতে পারবো ট্রলারে করে, নৌকায় করে। হ্যাঁ, এই নদীতে খনন করা অতি এগুলো অনেক নদীর মধ্যে অনেক গের বেরিয়ে হয়েছে, খাস জায়গায় গের কাটিয়ে করতেছে, বসতবাড়িও হয়েছে খাস জায়গায়, নদীর জায়গায়। চিতলমারী উপজেলার বলেশ্বর নদীতে বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কোনো প্রকল্প নাই। বিভিন্ন অবৈধ দখলের বিষয়টি উঠে আসছে। আমরা এই বিষয়গুলো নজরদারি করছি। এটি কোনো প্রকল্পভুক্ত করে এটি অবৈধ দখল এবং খননের কোনো উদ্যোগ গ্রহণ করা যায় কিনা সেই বিষয়টি আমরা ভবিষ্যতে বিবেচনা করব।